আমি এখানে দুটো ওলকপি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আমি ওলকপিটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। আমি এদিকে ওলকপিটা সিদ্ধ করে নিয়েছি, যাতে এর যে একটা গন্ধ থাকে সেটা না থাকে। আমি একটু মোটা সাইজ করে কেটেছি, যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব তাই একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। তাও ভাজা হয়ে গেছে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করে দিব। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ পেড়ে দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে বাটা মশলাগুলো যুক্ত করে দেব। আদা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, রসুন বাটা। এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব আর আস্তে আস্তে সব কিছু দিতে থাকবো। লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ওলকপিগুলোকে এর ভিতরে দিয়ে দিব। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে তাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু ফুটলেই মাছগুলো দিয়ে দিব। তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটু জিরা ভাজনা দিয়ে দিলাম। এবার তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।